সময় নাই, আত্মীয় বাড়িতে বেড়াতে যেতেছি, আমি এখন তোর লগে মাছ কোপাইতে যেতাম না। মাছ কোপাই যাবো না, আমি মানুষ কোপাইয়াম। ভাবি আনছে আমার লগে কই যাবা? আমার বোতল দেবে যাইব, কারণ উপলক্ষ সে বিপদে বন্ধুর পরিচয় দরকার লাগছে বল লগে। ভাবির লগে আমি টাইস কথা কইছি, আমার বউতে খেলছে, হ্যাঁ সন্দেহ হয়েছে ভাবির লগে আমার ফ্রি। আর ভাবি আপনার লগে যাইবেন, স্টেটমেন্ট দিবেন যে আপনার লগে আমার কোনো ফ্রি চাই। অসম্ভব। খারাপ কথা নিয়ে যা এখন আমি বাচ্চা গিয়ে কোপাই আমার বউরে মার্ডার করাম, পুলিশে আমার লয়ে যাবো। তখন তো ভাবি ধরা, তখন তুই ধরা, তোরা রোজেল খাটো লাগতো। এই বিড়ি এই মাছ পানি কেমনি দেরি হয়ে গেছে, কইলাম তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। তুমি যাও, আমি যা খাটতে পারবো না, তুমি যাও ভাই চল। তোরা কি দরকার? ওই আমি কিলুল আরে এত সন্দেহ করে বইনের মতন আমার দেখছো তামসা? আমি তো বাইরে হরে ভাবিরে লয়ে আইছি বাইরে কথা কথা ভাবির লগে কথা ভাবিরে লয়ে এসো, তুমি আমার আগে কইবা না। রাস্তায় বসে বললেন আপনি এক কথা, বাড়ি আসার পর ভাবি কইতেছে আরেক কথা। আপনি নাকি বাইরে কইছেন আমি ভাইয়ের লগে প্রেম করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আপনি কি কইলেন ভাবি? এইলার মতো ভালো মানুষ দুনিয়াতে আর একটা আছে, আর আমি কি আপনার সাথে দেখতে কম নি? হ্যাঁ আরে বাপ রে বাপ, কি জিনিস গড়ানছি বিয়ার আমি। তুই তো খারাপ করে পল্টি বলবি রে, কারণ ভাবির এদিকে খারাপ করে পল্টি লস না। মস্করা করো না তো ভাবি। আপনার জামাই রে চোখে চোখে রাখেন, আমার রাস্তাঘাটে ত্যাক্ত করে পিট করবার স্যার। কি হ্যাঁ তোর বাচ্চা মুখ তোর আমি ছাই। আচ্ছা মুক্তারে যে তোর ত্যাক্ত করে কথা তুই আমারে কষ্ট কি রে? ভাবি যে তোমার লগে প্রেম করে না, এটা তো ভাবি নিজে মুখে কয়ে গেছে। কিন্তু হেরান লেগে আছে আমার মধ্যে একটা কাইজা লাগছে, এটা একটা সূত্রণ লাগতো না। কারণ ভাবি যাইবো কাইজা করবো সব। তুই তো জিনিস মেড ইন জার্মানি, হিটলার একটা মুস লাগাই তুমি চিন্তা করতেছি, সারা দুনিয়া আগুন লাগানোর ক্ষমতা রাখছ তুই। এখন বুঝছো? নিজের বলতে আমার একটা মাত্র মোবাইল আছিল, কি ভাবছে আমি প্রতিশোধ নিব না? না আমি একটা সুন্দর দেখা টাচ ফোন কিনবো নতুন, তারপর আমি প্রতিশোধ নিব। মমি বে কই এই বেটার কথা আমার আর কইস না, আমার লগে ঝগড়া করে মাত্র বাড়িতে পারিস। তোমার কাছে 2000 টাকা হইব, টাকা দাও একটু পার্লারে যাবো। আমার কাছে তো 1 টাকাও নাই রে বলি। তোমার কাছে টাকা নাই? তোমার জামাই এত বড় বিজনেস করে এত টাকা ইনকাম করে, তোমার কাছে 1 টাকাও নাই? জামাই ব্যবসা করে টাকা কেন আমার কাছে আইনা দেয়? যা টাকা পয়সা ইনকাম করে সব নিজের কাছে রাখো। তুমি যদি টাকা পয়সা নিজের কাছে না রাখো, তুমি দেখবা অনেক বড় পস্তাইবা। এই স্বামী বাইরে যায় আমোদ ফুর্তি করবো আর সেরিগো পিছনে খরচ করবো। কি কস? এই যে আমার পোলা পাইন বহুত খারাপ আছে, পিছনে পিছনে অনেক বড় ক্ষতি করে থইব। শোনো, তোমার জামাই কিন্তু এই টাকা দিয়া মদ খাই। ভাবি তুমিও কিন্তু মমিন ভাই টাকা পয়সা নিজের হাতে রাখবা, নিজের মুঠে রেখা খরচ করবা, নাহলে কিন্তু স্বামী নষ্ট হয়ে যাবো। স্বামী কিন্তু আর স্বামী থাকবো না। ভালো একটা কইছিস বই। আচ্ছা ভাবি তুমি থাকো, হ্যাঁ আমি যাই। তা কারে আঙ্কেল কও? হ্যাঁ আব্বা কইবা, ডাইরেক্ট আব্বা কইবা। যার মেয়ের বিয়ে করবা হ্যাঁ তার আঙ্কেল কইলে হইব? আপনি কে? আমি আপনার একমাত্র ভাই, ভাইরা এবারে বড় জামাই খলিল সর্দার আমার নাম। আমার ভাগনা হয়, বোনের ছেলে। আগে ছিলাম আর কি, ভাইগনা ছিলাম, এখন তার ভাইগনা নাই, এখন তো জামাই হয়ে গেছে, এবারে বড় জামাই। আপনাদের মেয়ে কোথায়? ডাকেন। মানে নিয়ে আসো, হ্যাঁ চেয়ার নিয়ে আসো। দেখছেন তোমার শালিরে যেমন রূপে তেমন গুণে একের ক, বুঝছেন? মাশাআল্লাহ। আমি জানি আপনি ভাই তোমার ভাই কি দেখি আমি ভাই তোমার কোন সময় ভাই বললা তুমি? এলে কি আমার আমার এই বড় জামের রাগটা একটু বেশি। এইবারই ভাগনা তো, তবে মানুষ হিসেবে কিন্তু সে খুব চমৎকার মানুষ। কি সমস্যা? এটা তুমি কি করলা ওখানে? চার কাপটা এমনি ভাঙা দিলা কেন? খালি ওখানে মেহমান আসছিল ওদিকে চায়ের বাংলা, মেহমান না থাকলে তোরে লিখে ভালাই চাই একটুবার কই যে ভাইয়া কই ডাক দিবি না, কানে যায় না, বুঝে আয় না তোর? 100 বার কম 100 বার কাপ ভাঙো। সাহসটা দেখি আমি তোমার। তুই খালি একবার খলিল ভাই ক, খালি একবার কয়ে দেখ। খলিল ভাই, আরেকবার কত? খলিল ভাই, আর একটা বার খালি চুপ হয়ে দেখ। খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই। বন্ধা চাই খলিল ভাই, করে খলিল ভাই এখানে তা আছে সব আমি সব ভাইয়া তাতে করে ভাঙো। নাকি তো সমস্যা কি? সমস্যাটা কোন জায়গায়? তো আমার চাচাই আইছে, সে একটা সম্মানিত মানুষ, আমার চাচ তো ভাই আইছে। তুই এগো সামনে যে কথাগুলো কইছো চালক ভালো কথা একই পেটে কইছো। আগে তুমি আমারে বলো, আমারে না জিজ্ঞেস করে তাদেরকে তুমি ঘরের মধ্যে আনছো কেন? হ্যাঁ আবার কি বলতেছো? তোমার ওই চাচাতো ভাইয়ের সাথে আমার ছোট বোনের বিয়ে দিবা? তোমার চাচাতো ভাই কি ভালো? হ্যাঁ বাদাই মা আবার নেশাখোর, এর লগে কি আমার বোনের বিয়ে দিমু? ওকে লিখে কাম কাজ করবে, 4-5টা চাকরিও ফালাইছে, আর দরুনে দরুনে সম্পত্তি ও করবে কাম। 4-5 দিন হালাই তুই বাপের বাড়ি, হ্যাঁ এর মধ্যে ব্রেন ওয়াশ হয়ে গেছে। তোমার যে তিনক তো চাইছি, তোমার যে ফাইল খাওয়াইছি তোমার মনে নাই না? পিটাবো কিন্তু ডক মতন পিটাবো কিন্তু উল্টাপাল্টা কথা কইলে। মানে পিটাইবো? এখন আমি বরিশালে নাই, এটা বরিশাল না, এটা আমার বাপের এলাকা। তোর বাপের এলাকায় স্বাধীনই হতো, হ্যাঁ এ নাইতে ভিক্ষা লাগে? এ যে পিটাইতে পারে, যা পিটানের নেশা আছে, মুই গুলো পিটাইতে পারি বাপের বাড়িতে, মুই কিন্তু হর বাড়িতে পিটাইতে পারি। পিটান কিন্তু স্টার্ট হয়ে যাবে যে কোনো সময়। আমার বোনের বিয়ে আমি ছাড়া লগে দিমু না। তুই গার্জিয়ান? তুই কেডা? তোর বেইল আছে? তোর বেইল বাপের বাড়িও নাই, তোর বেইল হর বাড়িও না। গার্জিয়ান মুই হাগো মাইয়ার জামাই, মুই যেটা কম এটাই হইবে। বেলা আছে না? না এটা আমি তোমারে দেখা। এখন তোর একটা কথা আমি কিন্তু ঠান্ডা মাথা কইব, এই বিবাহে তুই যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করস, টুক করে তালাকটা দিয়া আস্তে তো চলে দেবো। এবার জুতা তলি হয়ে গেছে, ঘরের মধ্যে আটা টাটা কিছু থাকলে এই যে জুতা তলি লেখা